তিনি বসে বসে এক মনে এক চিন্তে তিনি প্রাণবধূর কথা চিন্তা করছেন। আজ রাধারানী মনে মনে ভাবছে, বধূ কতদিন হয়ে গেল বধূ, আজ আমি তোমায় দেখি না। কতদিন হয়ে গেল তোমাকে ভালো করে দর্শন করি না। বধূ তুমি আমায় এমন ঘরে বাস দিয়েছো যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম করতে মানা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে মানা। বলতে পারো বধূ আমি বিধির কাছে কি এমন অপরাধ করেছি? বিধি কেন আমায় এত বড় সাজা দিল? কেন বিধি আমাকে এমন ভাবে এমন কৃষ্ণবাদিনীর ঘরে পাঠালো? চিন্তা করছে। এমন সময় কি এসেছে গো? এমন সময় রাধারানীর প্রিয় সখী ললিতা এসে দেখছে, কি গো আজ আমাদের রাধারানীর কি হয়েছে? একে গায়ের সকল অলঙ্কার গুলোকে খুলে দিয়ে যৌবনে যোগিনী সেজে আজ বসে বসে রাধারানী কার চিন্তা করছে? আজ আমাদের রাধারানীর কি হয়েছে চিন্তা করছে। ললিতা অমনি ডাকছে, রাধা এই রায় রায়, হ্যাঁ রায় শুনতে পাচ্ছিস? এই দেখ দেখ আমি এসেছি রে। হ্যাঁ রায়, ও রায় তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল রায় বল। বাবা যে আমার যারা ধ্যানে জ্ঞানে সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে, সে কি কখনো ওই ডাকটা শুনতে পায়? ললিতা বাড়ি বাড়ি ডেকে যাচ্ছে, রাধারানী সাড়া দিচ্ছে না। মা গোবিন্দের কথা চিন্তা করছেন, বলছেন বধূ আমি কি অপরাধ করেছি? কেন তুমি আমায় কৃষ্ণবাদিনীর ঘরে বাস দিলে? কাঁদছে ললিতা। দেখলো যখন রাধারানী সাড়া দিচ্ছে না, অমনি হাতটা দিয়ে নাড়িয়ে বলছে, এই রাই রাই, এ তোর কি দশা হয়েছে? তুই গায়ের সকল অলঙ্কার গুলোকে খুলে দিয়ে যৌবনে যোগিনী সেজে। হ্যাঁ রে, কি রে তোর চোখে জল, তুই কাঁদছিস কেন? সখী বল্লা রাই তোর কি হয়েছে? সখী রে রাধা তুই না বলিস আমরা তোর প্রাণের সখী। যদি তোর প্রাণের সখী হয়ে থাকে তবে তোর প্রাণের কথা মনের কথা আমাদের কি বলবি না সখী? একবার বল না সখী, বল তুই একা কেন কাঁদবি? তোর কথা শুনে আমরা ওই তোর এই দুঃখটা ভাগ করে নিতে চাই। বল না সখী, বল তোর কি হয়েছে? আজ রাধারানী বলছে, সখী রে ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ললিতা বলতে পারিস আমি বিধির কাছে কি অপরাধ করেছিলাম? অপরাধ করেছিলাম আমি, বিধি কেন আমায় এমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস দিল? যে ঘরে কৃষ্ণ কথা বলতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি বলিতে পারি না। তাই রাধারানী বলছে, শোন ললিতা আমি ওই বিধিকে অভিশাপ দেব। তাই বিধিকে বলছে, বিধি বিধির বিধানে
আজ রাধারানী কেঁদে কেঁদে বলে বিধির বিধানে হাম অনল ভেজা। কি বলছেন পদটার মধ্যে? বিধির বিধান। সখীরে বিধির কেমন বিচার দে। প্রহ্লাদ দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরিস্ততা পঞ্চকন্যা নিত্যংশরে সর্ব পাপ বিনাশন। অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরিস্ততা। বাবা অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা এরা হলো 5 জন সতী কন্যা। সতী কি করে হয়েছে? গোবিন্দের ভজন করে, তাই না? আজ রাধারানী কেঁদে কেঁদে বলে সখী বলতে পারিস আমি বিধির কাছে কি অপরাধ করেছি? গোবিন্দের ভজন করে এরা হয়ে গেল সতী, কিন্তু আমি হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কে। ওরাও তো গোবিন্দকে ভালোবেসেছে, আমিও তো গোবিন্দকে ভালোবেসেছি, তবে কেন আমায় কলঙ্কিনী সাজতে হলো? বিধি আমাকে সাজিয়েছে কলঙ্কিনী। বলতে পারিস কেন বিধি আমায় এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বাস দিয়েছে, যে বাসে আমার মনে বসে না, যে বাস আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না? কেন আমি বাস দিলাম? ললিতা বিধির কেমন বিচার দেয়। যেদিন আমি বৃন্দাবনে এসেছিলাম সেদিন আমি অন্ধ হয়ে এসেছিলাম। রাধারানী কেন অন্ধ হয়ে এসেছিল? ললিতা জানতে গেলে একটু গোলক বৃন্দাবনে যাই। ললিতা রে, আমার রাধারানীর স্বামী কে গো? স্বামীর নাম আয়ান ঘোষ। রাধারানীকে পেল কি করে? ওমা আয়ান ঘোষ যিনি ছিলেন আগের জন্মে একজন ঋষি, যার নাম ছিল অভিমন্য। এই অভিমন্য ঋষির মনে বড় বাসনা ছিল লক্ষ্মী দেবীকে নিজের পত্নী রূপে পাওয়ার, লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাবে। তাই এই মনের বাসনা নিয়ে তিনি প্রভু নারায়ণের তপস্যা করেছেন। প্রভু নারায়ণের তপস্যা করেছেন। ভক্তের তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে আপনি ভক্তের কাছে নেমে এলেন। বলো ভক্ত, বলো ব্রাহ্মণ, তুমি কি চাও? যেই না এমন কথা বলেছে অভিমন্য ঋষি, অমনি প্রভু নারায়ণকে বলছেন, প্রভু তুমি এসেছো দে আমায়, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো। প্রভু যদি তুমি কিছু দিতে চাও, আমি একটা বস্তু চাইবো, তুমি আমাকে দেবে? যেই না এমন কথা বলেছে ভগবান বলছে, বলো, বলেই দেখো না ভক্ত আমি তোমাকে দেই কিনা। যেই না এমন কথা বলেছে অভিমন্য ঋষি বলে উঠলো, প্রভু তবে আমার মনে একটাই বাসনা, তোমার পত্নীকে আমি এক জনমের জন্য নিজ পত্নী রূপে চাই। না অভিমন্য, না, এই তুমি কি কথা বলছো? আমি এবার তোমাকে দিতে পারবো না। তুমি কি জানো না লক্ষ্মী জনবান্তরের জন্য আমি যদি তোমাকে এই বর দেই, তবে যে আমাকে লক্ষ্মীর কাছে অপরাধী হয়ে থাকতে হবে। অভিমন্য তুমি অন্য বর চেয়ে নাও। না প্রভু, আমার অন্য বোনের কোনো প্রয়োজন নেই, তুমি ফিরে যাও, আমি আরো তপস্যা করব। ভগবান ফিরে গেলেন। ভক্ত অভিমন্য আবার তপস্যা করছে। দেখুন ভক্তির কেমন তপস্যা, ভগবানের সিংহাসনটাকে টলিয়ে দিচ্ছে। দ্বিতীয়বার অভিমন্য আবার তপস্যা করছেন। থাকতে পারলেন না, প্রভু নারায়ণ আবার এলেন। অভিমন্য বলো তুমি কি চাও? প্রভু আমি তো আগেই বলেছি তোমার পত্নীকে চাই। অভিমন্য তুমি কি জানো না আমি তোমাকে এবার দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে না। না, আমার অন্য কিছুর প্রয়োজন নেই, তুমি ফিরে যাও। আবার ফিরে গেলেন। তৃতীয়বার অভিমন্য ঋষি মাগো এতটাই কঠিন তপস্যা শুরু করেছেন, ভগবান আর থাকতে পারলেন না। বা কখনো বা অগ্নি প্রজ্বলন করে চারিদিকে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে, কখনো বা বৃক্ষের উপরে উঠে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে,
বা বৃক্ষের উপরে উঠে ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে তপস্যা